22 জানুয়ারি সোমবার অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন হয়ে গেছে। ওই দিনে নবনির্মিত মন্দিরের গর্ভগৃহে প্রাণ প্রতিষ্ঠান হয়েছে রামলালার। সাধারণত রামের পাশেই থাকেন দেবী সীতার মূর্তি, সেটা আমরা সকলেই জানি। তবে অযোধ্যায় এর ব্যতিক্রম কেন হলো, তাই আজকে আমরা জানব। কারণ এই প্রশ্নটা আমার মনেও বহুবার এসেছে যে কেন অযোধ্যার রাম মন্দিরে রামলালার পাশে দেবী সীতা নেই। তাই অনেক ইন্টারনেট ঘাটাঘাটির পর আমি যেটা জানতে পারলাম, তাই আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো, যাতে আপনারাও সেই বিশেষ কারণটি আপনারা সকলেই জানতে পারেন যে কেন রামলালার মূর্তির পাশে দেবী সীতাকে রাখা হলো না। এই কথাটি সেখানকার ট্রাস্টের চম্পত রায় এর কারণটি সঠিকভাবে ব্যাখ্যা করেছেন। সেই কারণটি আজকে আমি আপনাদের সাথে তুলে ধরতে চলেছি। এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যে কেন রামলালার পাশে দেবী সীতার মূর্তিটি রাখা হয়নি। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এর কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, মন্দিরের গর্ভগৃহে যেখানে রামলালা অবস্থান করবেন সেখানে মাতা সীতার মূর্তি থাকবে না, শুধু রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে। কারণ এখানে রামলালা মানে শিশু রাম। এই মূর্তি 5 বছরের ছেলের আদলে তৈরি করা হয়েছে। তার মানে এটি হবে ঈশ্বরের এমন একটি রূপ যেখানে তার বিয়ের বয়স এখনো পর্যন্ত হয়নি, তাই শিশু রামের পাশে দেবী সীতা নেই। আবার অন্যদিকে তুলসীদাস রচয়িত রাম চরিত মানসে রাম সীতার কথা তিনি লিখতে গিয়ে সেখানেও তিনি লিখেছেন, সীতার বয়স যখন 18 বছর তখন রামের বয়স 27 বছর, সেই সময় তাদের বিবাহ হয়েছিল। তাই এখানে অযোধ্যার রাম মন্দিরের রামলালার যে মূর্তি, সেখানে যেহেতু 5 বছরের ছোট্ট শিশুর আদলে মূর্তিটি তৈরি করা হয়েছে, তাহলে সেখানে যেহেতু সেই মূর্তিটি ছোট্ট একটা শিশুর বা বালকের, তার কারণেই এখনও সেই বালকের বিয়ের বয়স এখনো পর্যন্ত হয়নি, তাই সেখানে মাতা সীতাকে রাখা হয়নি, শুধু রামকেই রাখা হয়েছে।